সাত কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। আর সাত কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে। আবির আহমেদের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি সহ ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সাত কলেজের প্রতিনিধিরা। ঘোষণা দেয়া হয় কর্মসূচি প্রত্যাহারের। এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে ২৪ ঘন্টা পরে আমরা সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নেব। এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সাত কলেজ নিয়ে চলমান সংকট প্রসঙ্গে বলেন, সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে, তার চলছে। কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় করতে যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে দাবি পূরণ না হওয়ায় দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। কি হচ্ছে প্রভিসি মামুন স্যারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের, কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ২৪ ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।